কৃষকদের সুবিধার্থে বাজেটে বড় ঘোষণা করল সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানালেন, এবার ধনধান্য কৃষি যোজনা চালু হচ্ছে দেশে। এটি একটি সরকারি প্রকল্প যার লক্ষ্য কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, পাশাপাশি কৃষকদের জন্য বিশেষ করে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করবে সরকার। এই স্কিমটি কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি অবলম্বন করতে, ফসলের ফলন বাড়াতে এবং উৎপাদনের সামগ্রিক গুণমান উন্নত করতে উৎসাহিত করবে কৃষকদের। যা করতে কৃষকদের আর্থিক সহায়তা ও ভর্তুকি দেবে মোদি সরকার। ধনধান্য কৃষি যোজনা বহু ফসলি চাষ, পঞ্চায়েত স্তরে স্থিতিশীলতার মাধ্যমে 1.7 কোটি কৃষকদের সাহায্য করবে। তবে এবারের বাজেটে পিএম কিষাণের অনুদান বাড়ানো হয়নি। আজ পেশ হয়েছে 2025-26 অর্থবর্ষের বাজেট, আর তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের সাধারণ মানুষ। এলপিজি রান্নার গ্যাস নিয়ে আসলো সুখবর। দাম কমল ঘরোয়া রান্নার গ্যাসের দাম। তথ্য অনুযায়ী এ নিয়ে পরপর 2 মাসে কমল গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এই হ্রাস করা হয়েছে। 2 মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় 20 টাকারও বেশি কমেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। রাজধানী দিল্লিতে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম 60 টাকা করে কমানো হয়েছে। দাম কমে হয়েছে 1797 টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম 4 টাকা কমেছে। মুম্বাই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 6.5 টাকা কমানো হয়েছে। 2 মাসে দিল্লি এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 21 টাকা কমেছে। কলকাতায় 20 টাকা এবং চেন্নাইতে 21 টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম। তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে গত 11 মাসে দামের কোনো পরিবর্তন হয়নি। 2024 সালের মার্চ মাসে দামের পরিবর্তন করা হয়েছিল। আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের নিয়মে কিছু পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী ইউপিআই ট্রানজ্যাকশন আইডিতে কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অথবা এনপিসিআই এই পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পেমেন্ট আরও নিরাপদ রাখতেই এই পরিবর্তন। যদি কোনো ইউপিআই অ্যাপে এখনও ট্রানজ্যাকশন আইডিতে স্পেশাল ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে পেমেন্ট ফেইল্ড দেখাবে। বারবার চেষ্টা করেও কোনো লাভ হবে না। ঠিক কোন ধরনের ইউপিআই আইডি নিষিদ্ধ করা হয়েছে, যেমন ধরুন আপনার বর্তমান ইউপিআই আইডি UPI@123456, #7890 @ABCD, এখানে স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ ইত্যাদি। এতদিন এতে সমস্যা না হলেও এবার নিয়মে পরিবর্তন এসেছে। আর সেই কারণেই আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে এই রকম জাতীয় আইডি থেকে লেনদেন করলে পেমেন্ট ফেইল্ড দেখাবে। সেক্ষেত্রে আপনার ইউপিআই ট্রানজ্যাকশন আইডি থেকে স্পেশাল ক্যারেক্টার সরাতে হবে। শ্রীভূমির জেলা ক্রীড়া আধিকারিক এক পত্রযোগে জানিয়েছেন যে শ্রীভূমি জেলায় জেলাভিত্তিক খেল মহারণ 2 প্রতিযোগিতা আগামী 6 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এর প্রাক্কালে আগামী 4 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত শ্রীভূমির ব্রজেন্দ্র রোডস্থিত ডিএসএ সুইমিং পুলে 17 এবং 19 অনূর্ধ্ব প্রতিযোগীদের সাঁতারের ট্রায়াল অনুষ্ঠিত হবে। এতে 6 ফেব্রুয়ারি সকাল 10টায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জেলাভিত্তিক খেল মহারণ 2 প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হবে। এর মধ্যে রয়েছে কাবাডি, ফুটবল, ভলিবল, সাইকেলিং, অ্যাথলেটিক্স ও দাবা খেলার প্রতিযোগিতা। এতে 6 ফেব্রুয়ারি দুপুর 1টায় 1 নম্বর কোর্টে 16 থেকে 20 অনূর্ধ্ব ছেলেদের ও 2 নম্বর কোর্টে 16 থেকে 20 অনূর্ধ্ব মেয়েদের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি 6 ও 7 ফেব্রুয়ারি দুপুর 1টায় নীলমণি স্কুলের খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তাছাড়া 6 ফেব্রুয়ারি দুপুর 1টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
7 ফেব্রুয়ারি সকাল 6:30টায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রোড সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যা ডিএসএ থেকে শুরু করে কেবিকে আকবরপুর হয়ে আবার ডিএসএতে এসে সমাপ্ত হবে। লোকসেবা ভবনে অসম মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সরকারি কর্মচারীদের জন্য বড় খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন থেকে রাজ্য সরকারের অধীনে সরকারি কর্মচারীরা আপনা গড় প্রকল্পের আওতায় 30 লক্ষ টাকার ঋণ নিতে পারবেন। 37,227 জন কর্মচারী আগের 15 লক্ষ টাকার পরিবর্তে 30 লক্ষ টাকার ঋণ নিতে পারবেন। এর আগে সরকারি কর্মচারীরা 15 লক্ষ টাকা পর্যন্ত হোম লোন নিতে পারতেন। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই ঋণের পরিমাণ বাড়িয়ে 30 লক্ষ টাকা করা হয়েছে। জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে কাছাড় জেলা পরিবহন দপ্তর নানা কর্মসূচির মাধ্যমে সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিয়েছে। সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই শীর্ষক আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে ট্রাফিক নিয়ম ও নিরাপদ গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম শেষ দিন অর্থাৎ 31 জানুয়ারি শুক্রবার এক বিশেষ বাইক র্যালি বের করা হয়। র্যালির সূচনা করেন সহকারী কমিশনার ফুলনালগির চরেই, সহকারী কমিশনার শান্তনু হাজারিকা, আবগারি সুপারিনটেন্ডেন্ট মহেন্দ্র বোরা, ডিএসপি ও জেলা পরিবহন আধিকারিক রমেশ শাম। উল্লেখ্য, জাতীয় সড়ক নিরাপত্তা মাসের আনুষ্ঠানিক সূচনা হয় 1 জানুয়ারি শিলচরের ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাবে। উদ্বোধনী অনুষ্ঠানে লিফলেট বিতরণ এবং অডিও মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু হয়, যা পরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে সম্প্রসারিত হয়। বিশেষ করে স্কুল, কলেজ, সরকারি দপ্তর এবং জনসমাগম স্থলে সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর তাকে বেচারি ও ক্লান্ত বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস চেয়ারপারসন সোনিয়া গান্ধী। এই মন্তব্যে এবার রেগে আগুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনিয়ার মন্তব্য রাষ্ট্রপতি তো বটেই, গোটা দলিত সমাজকে অপমান বলে পাল্টা সরব হলেন প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশন উপলক্ষে রাষ্ট্রপতির ভাষণ শেষের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুর্মুকে কটাক্ষ করেন সোনিয়া গান্ধী। তিনি বলেন, ভাষণ দেওয়ার সময় উনাকে অত্যন্ত ক্লান্ত লাগছিল। শেষের দিকে তো অনেক কষ্ট করে কথা বলছিলেন উনি, বেচারি মহিলা। পাশাপাশি সোনিয়া পুত্র রাহুলও কটাক্ষ করেন রাষ্ট্রপতিকে। তিনি বলেন, তার ভাষণে কথা বড্ড বেশি ছিল, কিন্তু বাস্তবে তা ছিল আন্তঃসারশূন্য ও একঘেয়ে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বলা হয়েছে। এই মন্তব্যের পাল্টা শুক্রবার দিল্লির এক জনসভা থেকে কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন মোদী। তিনি বলেন, এদিন সংসদে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দিচ্ছিলেন, যেখানে বিকশিত ভারত, বিশ্বগুরু ভারতের কথা বলছিলেন রাষ্ট্রপতি। উনি ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা মানুষ। ওড়িয়া উনার মাতৃভাষা। হিন্দিতে দক্ষ না হলেও সুন্দরভাবে তিনি ভাষণ দিয়েছেন। তাকে এই শাহী পরিবার অপমান করছে। একজন বলছেন রাষ্ট্রপতি বোরিং ভাষণ দিয়েছেন, আর একজন তো আরও এক ধাপ এগিয়ে তাকে পুয়ার থিঙ্ক বলেছেন। আমাদের রাষ্ট্রপতিকে গরিব, ক্লান্ত মহিলা বলে অপমান করেছেন। গান্ধী মেলায় বিভিন্ন বিনোদন সামগ্রী বসানোর বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে আগেই। এই অভিযোগের সূত্র ধরে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল পুরসভায় গিয়ে অ্যাসিস্টিং অফিসার নবোত্তম শর্মার সঙ্গে সাক্ষাৎ করে বিনোদন সামগ্রী বসানোর জন্য যে ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে তা দেখানোর দাবি জানান। যদিও অ্যাসিস্টিং অফিসার তা দেখাতে পারেননি, এর বদলে দেখানো হয় অফার লেটার। কংগ্রেস প্রতিনিধিরা এতে মোটেই সন্তুষ্ট হতে পারেননি। ব্যাপারটা নিয়ে যে দুর্নীতি চলছে, এসব তার প্রমাণ বলে উল্লেখ করে ওয়ার্ক অর্ডার দেখানোর দাবি জানিয়ে তা নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে তুলে ধরারও দাবি জানান। গান্ধী মেলাকে ঘিরে পুরসভায় গড়ে উঠেছে এক সিন্ডিকেট। বিনোদন সামগ্রী বসানোর নামে সংশ্লিষ্ট সংস্থা এবং ওই সিন্ডিকেটের যোগসাজশে দীর্ঘ বছর ধরে ব্যাপক হারে দুর্নীতি চলছে বলে অভিযোগ।